আজ আসল কাজে নামে পড়ছি, আসল কৃষক হয়ে গেছি। আমরা তো ছাদের উপর গাছ লাগাই, বুঝি না, জমির মধ্যে নামছি আজকে। দেখি কীরকম অনুভূতি আর কীরকম কষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ইউটিউবের ভাই বোন, ফেসবুকের ভাই বোন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ধৈর্য ধরে আমাদের ভিডিওটা পুরো দেখবেন ইনশাল্লাহ। দেখি জমির মধ্যে নামছি ঢেঁড়স তুলতে, ভাই আছে, ভাইস্তে আছে, ভাই বউ আছে, আর আশেপাশে সবাই দাঁড়া আছে। পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। নিজে একটা ছাদের পার গাছ লাগে বুঝি না অত কষ্ট। আজ বুঝলাম যে ঢেঁড়স তুলতে কত কষ্ট। হাতের মধ্যে কাটার মতো গজ গজ করে হাতে লাগতেছে, আর সেই চুলচুল করে খাইতেছে। আসলে কৃষক রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে আবাদ করে, আর আমরা বাজারে সেই তরকারি কিনতে যাইয়া দাম করি যেটা হস্তা কিনে নিয়ে আসি। আসলে আমি আজকে মনে মনে ভাবতেছি যে বাজারে যাই আর কোনো দিন আমি তরকারি দাম করব না। যেটা টাটকা তরকারি সেটা আমি বেশি দাম দিয়ে কিনবো। দেখেন সবাই সারি সারি দাঁড়া আছে, আমাদের ভেন্ডির তোলা দেখতেছে। টাটকা জিনিস 2 টাকা বেশি দিয়ে খাবো, কৃষক আনন্দ পাক, আর আমাদের জন্য বেশি বেশি ওরা সবজি আবাদ করবে। আর 2-3 দিনের শুটকা আমার মনে হয় 2 টাকা কমের জন্য যারা গরিব মানুষ, যাদের অল্প ইনকাম, তারা কিনে খায়। ধনী মানুষ কেন এই জিনিসটা কিনে খাবো? আজকে আমার অনেক অভিজ্ঞতা হলো এই জমির মধ্যে নামে, যে আসলে কৃষক কত কষ্ট করে নিয়ে যায়। তারা টাটকা জিনিস নিয়ে যাওয়ার পরে যদি আমরা 2 টাকা বেশি দিয়ে না কিনি, তাহলে এদের মনের হাসিটা আর ফুটাতে পারলাম না। আমরা চাই এনাদের টাটকা তরকারি কিনে খাবো, সুস্থ থাকবো, আর ওনাদের আনন্দ দেবো। দেখেন সবুজে সবুজে চতুর্পাশে ঘেরা, আমার কিন্তু অনেক ভালো লাগছে। খালি গাওটা চুলকাতেছে, তারপরেও ভালো লাগতেছে। ভাই ভাইস্তে সবাই মিলে জমির মধ্যে ঢুকে ফসল তোলাটা, তারপরেও ভিডিও করছি আমার ফেসবুকের ভাই বোনদের জন্য, ইউটিউবের ভাই বোনদের জন্য। আমরা কিভাবে কাজ করি সবসময় সেই ভিডিওগুলো আপনাদের দেই। আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো আমরা নতুন নতুন আরও কৃষকের কাজ, রান্না বান্না, আমাদের সংসারে যত কাজ আছে আপনাদের কাছে নিয়ে আসব। হয়তো আমি কোনে ভুল করলাম সেটা কমেন্টে জানাবেন, কতটুকু ভালো করলাম সেটা কমেন্টে জানাবেন। এই যে এই ঢেঁড়স এতদিন আমি কোনো দিন জমি ঢুকি নেই, আজ অনেক অভিজ্ঞতা হইলাম আমি, যে এরা কত কষ্ট করে ফসল তৈরি করে রোদে বৃষ্টিতে। আর আমরা 2-1টা ছাদে গাড়ি, তাই তো বুঝি না যে কৃষকের কষ্ট অতটা বুঝি না, কিন্তু আজ বুঝলাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। পুরো ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু জানাই যাবেন কেমন লাগলো। আর যার ভালো লাগবে না সে তো দেখবেন না। আমার মনে হয় কৃষককে আনন্দ দেওয়ার জন্য এত কষ্ট করে ভিডিও করাও কিন্তু অনেক কষ্ট, কথা বসানোও কষ্ট। তাই যারা ঘরে বসে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা মন্তব্য জানাই যাবেন, হয়তো লাইক দিবেন। একটু এই যে ঢাকা পড়তেছি ধীরে ধীরে, এই সকাল বিকেল তুলতে হয়, না হলে তো ঢেঁড়স বাড়তি হয়ে যায়। অনেক কথাই বললাম, কিছু মনে করেন না। আর করতোয়া নদীর ধারে আমার বাবার বাড়ি, ভিডিও করতে গেলে নদী আসবেই। হয়ে গেল, ডালা ভরে গেল। এখন আমার ভাই বাজারে নিয়ে যাবে, 2 বেলায় বেচে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। কেমন হলো অবশ্যই।